ভুল তাকেই বলে যেটি জীবনে একবার হয়, আর ভুল যদি বারবার হয় সেটিকে আর ভুল বলা যায় না, সেটি দোষে পরিণত হয়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। তিনটি মাস, এপ্রিল, মে, জুন, এই তিনটি মাস গোটা 2025-এর মধ্যে, গোটা বছরের মধ্যে সবচেয়ে ভাইটাল মাস হয়ে থাকবে প্রত্যেকটি রাশির জীবনে। আজকে আলোচনা করব তুলা রাশি আপনাদের কথা। আপনাদের জীবনে এই যে তিনটি মাস মানে 90টি দিন কি কি আপনারা দেখবেন, কারণ এই 90টি দিনে যা পরিবর্তন আসে তার জীবনকে বহু দিক দিয়ে বহু ভাবে পরিবর্তন করে কিন্তু রেখে দেবে। প্রথম যে পরিবর্তনটির কথা বলবো সেটি আনছেন বৃহস্পতিদেব। বৃহস্পতি অষ্টম ঘর ছেড়ে মিথুন রাশিতে, মানে তুলা রাশি আপনাদের অষ্টম ঘর ছেড়ে মিথুন রাশিতে, মানে আপনার ভাগ্য ঘরে গিয়ে বসছে। ভাগ্যের কারক বৃহস্পতি ভাগ্য ঘরে গিয়ে বসছে। শনিদেব সে পঞ্চম ঘর নিজের রাশি ছেড়ে সে ষষ্ঠ ঘরে, মানে শনিও তার কারক ঘরে গিয়ে আপনাদের জন্য ষষ্ঠ ঘরে গিয়ে বসছে। আর রাহু সে তার কারক ঘর ছেড়ে ষষ্ঠ ঘর ছেড়ে সে যাচ্ছে পঞ্চম ঘরে, এবং কেতু সেও তার কারক ঘর মানে সে দ্বাদশ ঘর ছেড়ে সে গিয়ে বসছে আপনাদের একাদশ ঘরে। এবার এই যে পরিবর্তন, এই পরিবর্তনগুলি মে মাসের মধ্যেই ম্যাক্সিমাম আসবে। আরেকটি পরিবর্তন আসবে মার্চ মাসে। মার্চ মাসের ঠিক শেষের বেলায় 29শে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করবেন। আর মে মাসের 15 এবং 18 তারিখে বৃহস্পতি, রাহু, কেতু এরা রাশি পরিবর্তন করবেন। এপ্রিল মে মাসে আপনাদের খুব ভ্রমণ হবে, আর ভ্রমণের সুযোগ তো বারবার আসবে। লং ট্রাভেলিং আপনাদের হবে, বিদেশ পর্যন্ত যাত্রা আপনাদের হতে পারে। কোনো এমন মানুষের সাথে আপনাদের যোগাযোগ হবে যে ব্যক্তি বিদেশে থাকে বা কোনো এরকম বিদেশে থাকে, তাদের দ্বারা সাহায্য পাবেন বিদেশে যাওয়ার জন্য। দেখুন, আপনাদের 5টি গ্রহের সংমিশ্রণ তৈরি হচ্ছে ষষ্ঠ ঘরে। এই যে সংমিশ্রণটি তৈরি হচ্ছে, সেখানে শনিদেব সে ষষ্ঠের কারক রাহু, সেখানে 18 মে পর্যন্ত তারা কিন্তু একত্রে বসে থাকবে। তার সাথে বসে আছেন কে? তার সাথে বসে আছেন তো বুধও বসে রয়েছেন, এবং শুক্র সে উচ্চস্থ অবস্থায় সেখানেই বসে থাকবে, ষষ্ঠ ঘরে বসে থাকবে। তাহলে শত্রু তো বাড়বেই, কিন্তু শত্রু মরবেও। এই যে মরবে ওয়ার্ডটা ইউজ করলাম, এই মৃত্যুটি কিরকম? এই মৃত্যু সেই মৃত্যু নয়, এটি বিপদে পড়া। বিপদে যে আপনাকে ফেলবার চেষ্টা করবে সে নিজেই গিয়ে বিপদে পড়বে। এই সময় একটি শত্রু আপনার কিন্তু পার পাবে না। তাদেরকে জবাব আপনি কিছু দেবার আগেই দৈবক্রমে তারা কিন্তু জবাব পাবে, আর এমন জবাব পাবে যে জীবনের সেরা শাস্তিটি তারা পাবে যারা আপনার সাথে শত্রুতা করতে এসেছিল। কেবল নিজের থেকে কোনো পলিটিক্সে যোগ দেবেন না, আর কারো বিরুদ্ধে কোনো পলিটিক্স আপনারা করবেন না। সে কাজের জায়গাতেও না, পরিবারের মধ্যেও না। যদি এরকম কোনো কিছুর সাথে আপনি যুক্ত হয়ে যান, নিজে থেকে কারো ক্ষতি করেন, কারো বিরুদ্ধে কোনো পলিটিক্স করেন, তাহলে গ্রহরা আপনাকে সাহায্য করবে না, বরং গ্রহরা আপনাকেই কিন্তু ফাঁসিয়ে ছাড়বে। আধ্যাত্মিক পথে আপনাদের কিন্তু বেশ গ্রোথ হবে, আধ্যাত্মিক বেশ কিছু ক্রিয়াকলাপের সাথে আপনারা কিন্তু যুক্ত হবেন। তবে হ্যাঁ, পেটের প্রবলেম দেখা যাবে। দেখুন, বাইরে তো বেশ ভ্রমণ হবে, তার ফলে খাবার দাবার যে সঠিক খাবেন তা তো দেখা যাচ্ছে না, তার কারণে পেটের প্রবলেম কিন্তু হবে। স্কিন, চোখ, সাইনাসে প্রবলেম, তার সাথে কফ, কোল্ড, লেডিস কিছু সমস্যা এবং ইচিং প্রবলেম কিন্তু আপনাদের হবে। মে মাস পর্যন্ত এরকম হতে দেখা যাচ্ছে, তারপরে কিন্তু না, মে মাস পর্যন্ত চাপ কিন্তু খুব বেশি থাকবে। 18 মের মধ্যে এই সমস্ত কিছু দেখবেন।
আর ঋণ নেবার যেমন যোগ দেখা যাচ্ছে, তেমন ঋণ নিয়ে কোনো কাজ করতে পারেন এবং ঋণ পরিশোধও আপনারা কিন্তু এই সময় করতে পারবেন। সময়টি বেশ শুভই আপনাদের কাছে থাকবে। এই সময় আপনি নিজে থেকে কোনো ল লিটিগেশনে কিন্তু নিজের থেকে আপনারা পড়তে যাবেন না। কিন্তু যদি আপনাদের উপরে কোনো আইনি জটিলতা আগে থেকে চেপে থাকে, সেই জটিলতাটি এবার কিন্তু কাটবে। এবার সমস্ত কিছু আপনার দিকে ঘুরবে, রায় কিন্তু আপনার দিকে এসে ঘুরবে। যত জটিলতা ছিল সমস্ত কিছু কিন্তু কেটে যেতে আপনারা দেখবেন। হয়তো কোর্ট থেকে, কেস থেকে, সবকিছু থেকে রেহাই এই সময়ে আপনারা পেয়ে যাবেন। তুলা রাশির যারা স্টুডেন্ট রয়েছেন, বিদেশে গিয়ে পড়বার সুযোগ আসবে। উচ্চশিক্ষা নিতে আপনারা কিন্তু বাইরে যাবেন, নিজের গৃহ ছেড়ে বহু দূরে আপনাদেরকে যেতে হবে। রিসার্চ করতে বলুন বা যে কোনো ফিল্ডে, যে ফিল্ডেই আপনারা থাকুন না কেন, সেই ফিল্ডেই আপনারা এই 90টি দিনের মধ্যে যথেষ্ট শুভ আপনারা কিন্তু অপরচুনিটি পাবেন। বিদেশে গিয়ে পড়ার ক্ষেত্রেই বলুন বা বিদেশে গিয়ে চাকরির ক্ষেত্রেই বলুন না কেন, বিদেশ থেকে তো সুযোগ আসবেই। কম্পিটিশনে উইনার আপনারাই হবেন। দেখুন, কম্পিটিশন একজনের সাথেই হোক বা 100 জনের সাথেই হোক না কেন, জিতবেন কিন্তু আপনি। বিদেশি কোম্পানিতেও আপনাদের কিন্তু জব হবার একটি যোগ তো দেখা যাচ্ছে এবং আপনাদের সেটি হবেই। বাইরে থেকে কাজ করবেন, বাইরে গিয়েই আপনারা কিন্তু সেটেল হতে পারেন। নতুন কিছু পড়ার বিষয়ের সাথে যোগ হবে বা নতুন ধরনের কোনো ইনকামের সাথে আপনারা কিন্তু যুক্ত হতে পারেন। তবে যা কিছু অপরচুনিটি আসবে সেই সমস্ত কিছু বাইরে থেকে আসবে। হয়তো অনলাইনে কোনো টিচিং এর সাথে যুক্ত হলেন বা বাইরে গিয়ে আপনারা বেশ দূরত্ব কোথাও গিয়ে আপনারা কাজ করলেন, এরকম বিভিন্ন টাইপের সুযোগ কিন্তু আপনাদের হাতে আসবে। ইনকামও বেশ আপনাদের কিন্তু বাড়বে। এপ্রিল থেকে মে মাস, এই সময় প্রেম সম্পর্কের অবস্থান কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু জুন মাসে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে এবং সেটি বেশ বাড়বে। তখন কিন্তু সন্দেহ আপনাদের মধ্যে বেশি হবে। তবে হ্যাঁ, প্রেম যে ভেঙে যাবে, প্রেম যে আপনাদের পুরোপুরি ছাড়াছাড়ি হয়ে যাবে তাও কিন্তু নয়। 15ই মের পর থেকে ভাগ্য আপনাদের দারুণ ভাবে সাথ দেবে। এই সময় গৃহে শুভ কাজ এবং মাঙ্গলিক অনুষ্ঠান হতে দেখা যাচ্ছে। ফ্যামিলি প্ল্যানিং আপনারা করুন। 15ই মের পর থেকে ফ্যামিলি প্ল্যানিং করুন, সাকসেস আপনারা অবশ্যই পাবেন। দেখুন, আপনাদের কাজের জায়গায় তো উন্নতি হবে এবং কাজের জন্য বারবার ছোটখাটো হলেও আপনাদের কিন্তু জার্নি হবে এবং আপনার যে প্রতিবেশীরা রয়েছে তাদের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে। আপনার যে ভাই বা বোন রয়েছে তাদের সাথেও সম্পর্কের উন্নতি এবং তাদের নিজস্ব লাইফে বেটারমেন্ট আসতে আপনারা দেখবেন। যারা কনসালটেন্সি বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, যারা ম্যানেজমেন্ট ফিল্ডে রয়েছেন, যারা অনলাইন ফিল্ডে রয়েছেন, যারা শিক্ষকতার সাথে জড়িত রয়েছেন, প্রত্যেকের জন্য এই সময়টি কিন্তু বেশ শুভ। 18ই মের পরে প্রেমের ব্যাপারে একটুখানি সতর্ক হয়ে যান, কারণ এই সময় দেখা যাচ্ছে এমন কোনো কথা, আপনার কোনো গোপন বিষয়, সেটি আপনার প্রেমিক বা প্রেমিকা ব্যক্তিটি জেনে গেল, যার কারণে আপনাদের মধ্যে যে বিশ্বাসটি ছিল সেটি সন্দেহতে পরিণত হলো। এরকম অবস্থান আসতে পারে, তাই আগে থেকে এই জায়গায় কিন্তু সতর্ক থাকুন। কারণ এরকম কিছু হলে নিজেদের মধ্যে কিছুদিন হলেও কমিউনিকেশন কিন্তু বন্ধ হয়ে যাবে, বিশ্বাসে কি আঘাত পড়বে, যাতে না হয় তার জন্য সজাগ হয়ে থাকুন। তবে আপনাদের পার্সোনালিটি যথেষ্ট ডেভেলপ করবে। যারা জবে রয়েছেন, প্রমোশন আপনাদের হতে দেখা যাচ্ছে। চাকরি যাদের এত দিন ধরে হচ্ছিল না, বহু চেষ্টার পরেও আপনারা যারা বিফল হয়েছিলেন, এবার বিশ্বাস রাখুন জব হবে। এমনকি যাদের ট্রান্সফারের ইচ্ছে রয়েছে, কোনো সুযোগই পাচ্ছিলেন না, তাদের ট্রান্সফারও হবে। এমনকি আপনাদের প্রমোশনও কিন্তু হতে দেখা যাচ্ছে। জবের জায়গায় বলুন, কেরিয়ারের জায়গাতেই বলুন বা আপনার জীবনের ক্ষেত্রেই বলুন না কেন, সমস্ত কিছুতেই বেটারমেন্ট আপনাদের জীবনে কিন্তু আসে। তবে হ্যাঁ, অর্থ তো বাড়বেই, কিন্তু খরচও হবে। মে মাস পর্যন্ত তো আপনাদের তাই দেখা যাচ্ছে। মে মাসের পরে অর্থ বাড়বে, খরচের হার কোথাও হলেও কিন্তু কমবে। অপরচুনিটি যথেষ্ট আসবে। যারা বিবাহ করতে চান, এই সময় তুলা রাশির ব্যক্তি
বলতে গেলে 15ই মের পর থেকে হয় বিবাহর কথা পাকা হয়ে যাবে, না হলে সম্বন্ধ তো পাকা হবে, বিবাহ হয়ে যেতে কিন্তু দেখা যাবে। নতুন কোনো ব্যবসা যারা খুলতে চান বা যদি কোনো জিনিস বড় জিনিস ক্রয় বা বিক্রয় করতে চান, তাহলে 22শে মে পর্যন্ত তার জন্য খুব ভালো সুযোগ আপনাদের হাতে কিন্তু থাকবে। কোনো হারানো জিনিস আপনারা এই 90 দিনের মধ্যেই ফেরত পেতে পারেন। সেই হারানো জিনিসটি অর্থও হতে পারে বা কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেটির জন্য কোনো কাজ আপনাদের আটকে রয়েছে সেটিও কিন্তু হতে পারে। সেই হারানো কোনো বড় দামি বস্তুটি আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। আপনার মাতা এবং পিতা যদি নিজেদের লাইফে কোনো না কোনো প্রবলেমে থাকে সেক্ষেত্রে ঠিক হবে। তার সাথে আপনার মাতার জীবনে যদি কোনো ঝুট ঝামেলা বা কোনো টেনশন থাকে সেটিও কাটবে। আপনার মায়ের যে শত্রু রয়েছে তারাও কিন্তু এবার এসে জব্দ হবে। পিতার জীবনে উন্নতি হতে কিন্তু দেখা যাবে। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেটে কাজ করেন তারা যথেষ্ট লাভ পাবেন 18ই মের পরে। রাজনীতিতে আপনাদের যাওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো, কারণ তখন পাবলিক ইমেজ আপনাদের কিন্তু দারুণ থাকবে। এবার আসি তুলা রাশি ব্যক্তি, আপনারা কি উপায় করবেন এই 3 মাসের জন্য? কেবলমাত্র গণেশজির আরাধনা করুন এবং অষ্টলক্ষ্মী নাম আপনারা পাঠ করুন। তার সাথে হনুমান চালিসা রোজ 2 বেলা করে আপনারা পাঠ করতে থাকুন। নমস্কার।